একদিন একটি ছোট ছেলে ভুলবশত রাস্তার মাঝখানে চলে আসে। হঠাৎ করে একটি গাড়ি খুব জোরে তার দিকে ছুটে আসে। গাড়ির ভেতরে থাকা নারী ভয়ে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল, কিন্তু ছেলেটির ছিল অলৌকিক শক্তি। সে শুধু অক্ষতভাবেই বেঁচে যায় না, বরং সেই নারীকে ভীতু বলে উপহাসও করে। ঠিক সেই মুহূর্তেই পেছন দিক থেকে একটি অতিরিক্ত গতির ট্রাক এসে জোরে ধাক্কা মারে গাড়িটিকে। গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। নারীটি মারাত্মকভাবে আহত হয়ে রাস্তায় পড়ে যায়। ছেলেটি সঙ্গে সঙ্গে তার কাছে দৌড়ে আসে। সে নিজের ঐশ্বরিক শক্তি নারীর শরীরে প্রবাহিত করে। কিছুক্ষণের মধ্যেই আশ্চর্য ঘটনা ঘটে। নারীটি শুধু জ্ঞান ফিরে পায় না, বরং সম্পূর্ণ সুস্থভাবে দাঁড়িয়ে যায়। সে ঘুরে দেখে তার গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, তবুও তার শরীরে কোনো আঘাত নেই। সে বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, আমি কিভাবে বেঁচে গেলাম? ছেলেটি শান্তভাবে বলে, সবই আমার ঐশ্বরিক শক্তির কারণে। নারীটি প্রথমে বিশ্বাসই করতে চায় না। ঠিক তখনই ছেলেটি আবার তার শক্তি ব্যবহার করে। ভাঙা গাড়িটি হঠাৎ ঘুরতে থাকে, আর এক মুহূর্তেই সব যন্ত্রাংশ জোড়া লেগে নতুনের মতো হয়ে যায়। এই দৃশ্য দেখে নারীটি হতভম্ব হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে ছেলেটির কাছে অনুরোধ করে তার গুরুতর অসুস্থ দাদাকে বাঁচানোর জন্য। ছেলেটি রাজি হয়ে যায়, কিন্তু বাড়ির দরজায় পৌঁছতেই একদল নিরাপত্তা রক্ষী তাদের আটকে দেয়, কারণ নারীর ভাই উত্তরাধিকার নিয়ে তার সাথে লড়াই করছিল। ইচ্ছেকৃতভাবেই সে লোকজন বসিয়ে রেখেছিল, কিন্তু ছেলেটি শুধু হালকা করে এক ফুঁ দেয়, আর সঙ্গে সঙ্গে সব নিরাপত্তা রক্ষী মাটিতে লুটিয়ে পড়ে। তারা দাদার ঘরে ঢোকে। নারীর ভাই অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমরা ভেতরে ঢুকলে কিভাবে? নারী কোনো উত্তর দেয় না। তার একমাত্র চিন্তা এখন তার দাদা। ঠিক তখনই ছেলেটি বলে, আমি এই বৃদ্ধকে বাঁচাতে পারি। ভাই জোরে হেসে ওঠে। সে নারীর ওপর দোষ চাপায় একটি বাচ্চাকে এনে ঝামেলা করার জন্য। সে গর্ব করে বলে সে একজন বড় ওস্তাদকে এনেছে চিকিৎসার জন্য। ঠিক তখনই সেই ওস্তাদ বৃদ্ধের মুখে একটি বড়ি ঢুকিয়ে দেয়। সে বলে, এই দুনিয়ায় এমন কোনো রোগ নেই যা আমি সারাতে পারি না। কিন্তু ছেলেটি বুঝে যায় এই চিকিৎসা বৃদ্ধের অবস্থা আরও খারাপ করবে। সে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে বৃদ্ধের ওপর উঠে 3টি রূপার সূঁচ দিয়ে চিকিৎসা শুরু করে। হঠাৎ করেই বৃদ্ধের শ্বাস বন্ধ হয়ে যায়। সবাই আতঙ্কিত হয়ে ভাবে সব দোষ ছেলেটার, কিন্তু ছেলেটি আত্মবিশ্বাসের সাথে বলে, একটু অপেক্ষা করুন। ঠিক পর মুহূর্তেই বৃদ্ধ আবার শ্বাস নিতে শুরু করে এবং হঠাৎ করেই বিছানা থেকে উঠে বসে। ঘর জুড়ে নেমে আসে স্তব্ধতা।